আজকের পর্বটা শুরু করার আগে তোমাদেরকে একটা টাস্ক দেব, এবং আমি হলফ করে বলতে পারি তোমাদের মধ্যে বেশিরভাগ সেই টাস্কটা ভুল করবে, এবং সেটা ভিডিও শেষে আমি প্রমাণও করে দেব। এবার টাস্কটা বলি। শোলে সিনেমাটা আমরা প্রায় সকলেই দেখেছি, না দেখে থাকলেও সেই বিখ্যাত ডায়লগ আমাদের সকলেরই কম বেশি জানা। যে বিখ্যাত ডায়লগটা শোনা যায় গব্বর সিং এর মুখে ঠিক ঠাকুরের হাত কাটার আগের মুহূর্তে। এই ডায়লগটাই টাস্ক। গুগল না সার্চ করে ফটাফট এই ডায়লগটা যেটা তোমার মনে আছে কমেন্টে লিখে ফেলো দেখি। কমেন্টে লিখে ফেলে ভিডিওতে একটা লাইক করে দাও, আর পারলে একটা সাবস্ক্রাইবও করেই দিও। এইবার এই ভিডিওটার একদম শেষে গিয়ে আমি আসল ডায়লগটা বলবো, এবং তোমরা দেখবে প্রায় সকলেই ডায়লগটা ভুল লিখেছো। তাহলে আজকের পর্বটা শুরু করা যাক। আমি তোমাদের হোস্ট রিগো, আর তোমরা দেখছো শহুরে কত কথা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটা খুব ইন্টারেস্টিং ফেনোমেনা, যেইটাকে কিনা বলা হয় দ্য ম্যান্ডেলা এফেক্ট। বলো তো নেলসন ম্যান্ডেলা কবে মারা যায়? আমরা প্রায় সকলেই জানি 2013 সালে উনি মারা যায়। কিন্তু তুমি কি জানো বিশ্বের একটা বিপুল সংখ্যক মানুষ মনে করেন যে নেলসন ম্যান্ডেলা আসলে 2013-তে নয় 1980 সাল নাগাদ জেলবন্দি থাকা অবস্থাতেই মারা যান। এবং অনেকে এইটাও দাবি করেন তিনি যখন মারা গেছেন তারপর নাকি সেই মারা যাওয়ার পর তার স্ত্রী টিভিতে কাঁদতে কাঁদতে একটা ইন্টারভিউ দেয়, এবং সেই ইন্টারভিউটাও তারা দেখে। এই ঘটনা নিয়ে গবেষণা করেই একজন প্যারানর্মাল কনসালটেন্ট ফিওনা ব্রোম এই ফেনোমেনার নাম দেন দ্য ম্যান্ডেলা এফেক্ট। এই থিওরি অনুযায়ী পৃথিবীর বিপুল সংখ্যক একটা মানুষ এমন কিছু একটা স্মৃতি মনে রাখে যেই ঘটনাটা কিনা আসলে কোনোদিন ঘটেইনি। যেমন এই নেলসন ম্যান্ডেলার মারা যাওয়ার ঘটনাটা, যেটা আসলে কিনা ঘটেছে 2013 সালে, কিন্তু অনেকজন মনে রেখেছেন 2080 সালে। একটু বুঝিয়ে যদি বলি, ধরো তুমি এই ভিডিওটা আজকে ইউটিউবে দেখে রাত্রিবেলা তুমি ঘুমিয়ে পড়লে, এবং কালকে সকালে উঠে তুমি জানতে পারলে এই ভিডিওটা তো কোনো কোথাও নেই, এমনকি ইউটিউব বলে কোনো জিনিসেরই কোনো অস্তিত্ব হয় না। কি অবাক হয়ে যাবে তো? এইরকম ঘটনাকেই বলা হয় ম্যান্ডেলা এফেক্ট। এবার কটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই যেগুলোর সাথে আশা করি তুমিও রিলেট করতে পারবে। অমিতাভ বচ্চনেরই শেহেনশাহ মুভির একটা ফেমাস ডায়লগ আছে, রিশতে মে তো হাম তোমারে বাপ হতে হে, নাম হে শেহেনশাহ। তুমিও শুনেছো নিশ্চয়ই ডায়লগটা। এবার যদি বলি যে এই ডায়লগটা আসলে কোনো অস্তিত্ব নেই, আসল ডায়লগটা হলো রিশতে মে তো হাম তোমারে বাপ হতে হে, লাগতে হে না। रिश्ते में तो हम तुम्हारे बाप होते हैं, नाम है शहंशाह। কি অবাক লাগছে তো? এমনকি আমি ইউটিউবে সার্চ করেও দেখেছি, সার্চের সাজেশনে লাগতেই দেখায়, হতে হে নয়। এমনকি অমিতাভ বচ্চন নিজের অনেক ইন্টারভিউতেও পরে লাগতেই বলেছেন, হতে হে নয়। তাহলে এই হতে হেটা এলো কোথা থেকে? আরেকটা উদাহরণ যদি দিই, আমাদের 90s কিড যারা, তারা প্রায় সকলেই পোকেমন দেখেছে, এবং পোকেমনে আমাদের সকলেরই প্রায় প্রিয় ক্যারেক্টার ছিল পিকাচু। এবার একটু চোখ বন্ধ করে মনে করো তো দেখি, পিকাচুর লেজের রংটা কি ছিল? অনেকের মতো আমারও মনে আছে যে হলুদের মধ্যে একটা কালো চোখ ছিল লেজের একদম শেষ প্রান্তে। কিন্তু পরবর্তীতে যদি তুমি এখন সার্চ করে দেখো, দেখবে পুরো লেজটাই হলুদ, কালো রং কোথাও কোনোদিন ছিলই না। আরেকটা খুব ফেমাস উদাহরণ আছে হলিউড মুভি স্টার ওয়ার্সে ডেথ ভেন্ডারের মুখে একটা ডায়লগ শোনা যায়, লিউক আই এম ইয়োর ফাদার। এবং এই ডায়লগটা এতটাই পপুলার যে এই ডায়লগ নিয়ে প্রচুর মিম, ম্যাগাজিন, পোস্টার, এমনকি টি শার্টও রয়েছে। কিন্তু তুমি যদি এখন সার্চ করে দেখো, ডায়লগটা আসলে শুনবে নো আই এম ইয়োর ফাদার, অর্থাৎ লিউক শব্দটা এই ডায়লগে উচ্চারণই হয়নি। No, I am your father. এবার প্রশ্ন হচ্ছে এরকমটা কেন হয়? এর পিছনে অনেক কটা থিওরি থাকলেও সত্যি কথা বলতে এর কোনো এক্সপ্লেনেশন নেই। এবং ইউনিভার্সিটি অফ শিকাগোর একটা রিসার্চ কমিটিও ঠিক এরকমই সিদ্ধান্ততে এসেছেন যে এই ফিনোমেনাটা খুবই ওয়াইডলি অবজার্ভড হলেও এটার প্রপার কোনো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন কিন্তু এখনো তারা পায়নি। এর এক্সট্রা এক্সপ্লেনেশন রয়েছে শ্রোডিঙ্গারের মাল্টিভার্স থিওরি, যেটা এখন আমরা মার্ভেলের দৌলতে অনেকেই জানি, যে আমরা যে ইউনিভার্সে বাস করছি তার প্যারালালি অনেক কটা ইউনিভার্সই আছে, এবং তার রিয়েলিটিগুলো মাঝে মাঝে
ইন্টারচেঞ্জ হয় এবং সেই ইন্টারচেঞ্জ হওয়ার পরে এরকম কিছু ফেনোমেনা আমরা অবজার্ভ করতে পারি। হয়তো আমার যে স্মৃতিটা আছে সেই স্মৃতিটা এই ইউনিভার্সের নয়, অন্য কোনো ইউনিভার্সের, যেখানে আমি আগে ছিলাম। এখন হয়তো আমার ডাইমেনশনটা ক্রস ওভার হয়ে আমি অন্য একটা কোনো ইউনিভার্সে রয়েছি, সেই জন্য আমার রিয়েলিটিটা আর তাদের রিয়েলিটিটা আলাদা। এছাড়াও একটা ওয়াইডলি বিলিভ থিওরি রয়েছে সার্নের ব্যাপারে। সার্ন হলো একটা ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ এবং তাদের কাছে একটা বিশাল বড় হাইড্রোজেন কোলাইডার রয়েছে, যে হাইড্রোজেন কোলাইডারটার মাধ্যমে নাকি রিয়েলিটি অল্টার করা যায়। যদিও এই বিশ্বাসটা অনেকটাই সায়েন্স ফিকশন কেন্দ্রিক, তবুও কিছু মানুষ এই রিয়েলিটিটা কিন্তু বিশ্বাস করে। 2008 সাল নাগাদ এই হাইড্রন কোলাইডার প্রথম ইউজ করা হয় এবং সবশেষ ইউজ করা হয় 2022 সাল নাগাদ। কিন্তু সার্নের যে অফিসিয়ালরা রয়েছেন তারা এই ফ্যাক্টটিকে কমপ্লিটলি ডিনাই করেন, কারণ তাদের মতামত যে সার্নের প্রথম এই হাইড্রন কোলাইডারটা ইউজ করা হয়েছিল 2008 সাল নাগাদ, কিন্তু যেই রিয়েলিটিগুলো অল্টার হচ্ছে তার অস্তিত্ব 2008 থেকেও অনেক পুরনো দিন থেকে পাওয়া যায়। এবার সায়েন্স ফিকশন থেকে সরে যদি আরেকটু রিয়েলিস্টিক এক্সপ্লেনেশনের দিকে আসি, তাহলে আমাদের নিউরোসায়েন্স এবং সাইকোলজির দিকে তাকাতে হবে। 2020 সাল নাগাদ একটা সাইকোলজিক্যাল স্টাডিতে দেখা গেছে প্রায় 76% অ্যাডাল্ট অনেক ক্ষেত্রেই মিস্টেক করে যখন তাদেরকে কোনো প্রিভিয়াস মেমোরি সংক্রান্ত প্রশ্ন করা হয়। এটা কেন হয়? কারণ আমাদের যে নিউরনসগুলো রয়েছে, যেগুলো মেমোরি স্টোর করে রাখে, সেগুলোর সিমিলার মেমোরি অনেক সময় একই জায়গায় বা পাশাপাশি স্টোর করে রাখে। যদি একটু নেলসন ম্যান্ডেলার দিকে তাকাই তাহলে বুঝতে পারবো নেলসন ম্যান্ডেলার সমসাময়িক আরেকজন সাউথ আফ্রিকান লিডার ছিলেন যার নাম স্টিভ বিকো, এবং তার অ্যাচিভমেন্টস এবং তার যে কাজগুলো সেগুলো অনেকটাই নেলসন ম্যান্ডেলার সাথে কোরিলেট করা যায়। এবং মজার ব্যাপার হলো এই লিডার কিন্তু 1977 সাল নাগাদ জেলে থাকাকালীনই মারা যায়। এবার যদি আমরা আগের এক্সাম্পলটা একটুখানি ভেবে দেখি তাহলে বুঝতে পারবো যে আমাদের ব্রেনস বা আমাদের নিউরনস এই দুটো রিয়ালিটির মধ্যে অল্টার করে ফেলেছে। তাদের যে রিকল করতে হচ্ছে তখন তারা স্টিভ বিকো এবং নেলসন ম্যান্ডেলার মধ্যে গুলিয়ে ফেলছে অনেকটা সময়। তাই জন্য কিছু মানুষ মনে রাখছে যে স্টিভ বিকো মেমোরিটাই আসলে নেলসন ম্যান্ডেলার মেমোরি, এইটা একে অপরের মধ্যে অল্টারনেট হয়ে যাচ্ছে। এবার আসি একদম পর্বের শুরুতে যেই প্রশ্নটা করেছিলাম। আশা করছি তোমরা সবাই কমেন্টে অলরেডি লিখে ফেলেছো তোমাদের উত্তরগুলো। না লিখে থাকলে এখনো সময় আছে, লিখে নাও। মনে হয় খুব সম্ভাবনা তুমি উত্তরটা ভুলই লিখবে। আমার বিশ্বাস তুমি লিখেছো ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর, কিন্তু আসল ডায়লগটা ছিল ইয়ে হাত হামকো দে দে ঠাকুর, নাকি মুঝে। ये हाथ हमको दे दे ठाकुर, ये हाथ हमको दे ठाकुर। আজকের পর্বটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর তোমাদের আর কি নিয়ে ভিডিও দেখতে ইচ্ছা করছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দিও ভিডিওটা, এবং সবশেষে তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো।